আমরা হানাফি মাযহাব অন্ধ অনুসরণ করে নয়, আমরা বুঝে শুনে হানাফি। কথা বলেন না কেন, ঠিক কি না? আমাদের আদি পুরুষরা যারা ইসলাম নিয়ে এসেছেন আমাদের দেশে, তারা এই যে আপনি শাহ আমানতের জীবনী খুলেন দেখেন তিনি হানাফি, শাহ বদর আউলিয়ার ইতিহাস খুলেন দেখবেন হানাফি। আজকে তারা প্রাচীন সমস্ত আল্লাহর ওলিরা তারা ছিল হানাফি। এই কারণে আমরা আমাদের দেশে হানাফি মাযহাবটা প্রসিদ্ধ। আবার বিভিন্ন জায়গায় যাবেন, যেমন মিশরে যাবেন, ওখানে গেলে দেখবেন শাফি বেশি। কেন? কারণ প্রাচীন যে সুফি দরবেশরা মিশরে ছিল, যেমন জালালউদ্দিন সুয়ুতি, ইবনে হাজার আসকালানি, ইমাম আব্দুল ওয়াহাব সারানি, বাবা বড় বড় সুফি দরবেশ ইমাম মনীষীরা মিশরে হওয়ার কারণে তারা শাফি হওয়ার কারণে শাফিটা ওই দেশে বেশি প্রসিদ্ধ। আমাদের দেশের ইমাম মনীষী আউলিয়ায়ে কেরাম তাদের সিংহভাগ 99 ছিল হানাফি। এই কারণে আমাদের দেশে হানাফি মাযহাবের ব্যাপক প্রচলন। শুধু আমাদের দেশে নয়, এটা তো ভারত উপমহাদেশের ভারতের একটা হিন্দুস্তানের অংশ ছিল। 1971 সালে আনা হয়েছে। এর আগে যে পাকিস্তান তো ভারতের অংশ ছিল, সব ছিল হানাফি। এবার আসেন, আমরা হানাফি মাযহাব অন্ধ অনুসরণ করে নয়, আমরা বুঝে শুনে হানাফি। কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে তুমি নাবির নিচে হাত বাঁধার বিরুদ্ধে দাঁড়াও, নাবির নিচে হাত বাঁধার পক্ষে 11টা হাদিস রয়েছে। একটু জোরে বলেন না মারহাবা। বলেন নাবির নিচে হাত বাঁধার হাদিস কয়টা? 11টা। টোটাল মোট নাবির নিচে হাত বাঁধার হাদিস হচ্ছে 13টা। 13টার ভিতরে 2টা হলো দুর্বল। জোরে বলেন, 2টা কি? কোন মতে 3টা দুর্বল, বাকি সবগুলো সবল। কিন্তু আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আহলে হাদিস মাযহাব থেকে লামাযহাবি বানানোর জন্য তারা এমন একটা কৌশল করে, তারা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে, দেখো হানাফি মাযহাবের নামাজ পড়ার পদ্ধতি দুর্বল। কেমনে বুঝলেন দুর্বল? নাবির নিচে যে তোমরা হাত বাঁধো, নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলো তো সহিহ নয়, অতএব নাবির অতএব দেখেন পৃষ্ঠা নাম্বার হচ্ছে 187 নাম্বার পেজ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখতেছে, হেডিং দিয়েছে নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ। এখন একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে এই বইটা যদি পড়তে যায় বাংলা, সে দেখবে আহারে ঠিকই তো, হাদিস নাম্বার 1, হাদিস নাম্বার 2, হাদিস নাম্বার 3, 3টা হাদিসই তো দুর্বল। তাহলে বোঝা গেল অতএব নাবির নিচে হাত বাঁধার হাদিস তো সব আনা দুর্বল। সারা জীবন আমাদের প্রিন্সিপাল হুজুর, মাদ্রাসার সুপার হুজুর কি শিখালো, মক্তবের হুজুর কি শিক্ষা দিল, সব খালি ভেজাল। নাবির নিচে হাত বাঁধার হাদিস তো সব জায়গায় ভেজাল। অতএব এখানে কি লিখে দিয়েছে? অতএব বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই সঠিক। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বাবারা ভাইয়েরা, এই যে আহলে হাদিস শায়েখ, আমার নতুন প্রজন্মের ভাইয়েরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যদি বয়সে আমার বড় হন, আপনাদের হাতে পায়ে হাত রেখে শ্রদ্ধার সাথে আমি আপনাদেরকে বলছি, এই যে একটা চালাকি বাটপারি করা হলো, এটা আপনি আমি বুঝবো না কিভাবে চালাকিটা করা হয়েছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টা হাদিস উল্লেখ করা হয়েছে নাবির নিচে হাত বাঁধার পক্ষে। এই 3টা হাদিসই বাস্তবতায় দুর্বল। আমরাও বলি জয়ীফ, দুর্বল। কিন্তু কথা হচ্ছে এই 3 হাদিস ছাড়াও যে আরো 10টা হাদিস আছে, কেন মানুষকে বলো নাই? কেন এই বইয়ের ভিতরে তোলো নাই? তুলছে কোনগুলো জানেন? যেগুলো দুর্বল, আসলেই দুর্বল, দুর্বলগুলো উল্লেখ করে, সবলগুলো না উল্লেখ করে। এই যে একটা ছলচাতুরি করা হয়েছে, এটা তো আমার যুবক কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে, বুয়েটের ছেলে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলে, আজকে সে জানতে পারছে না, কারণ সে তো 3টা হাদিস পরেই মনে ভরে হচ্ছে, আহা আমি তো সহিহ হাদিসে নাই রে, এতদিন তো আমি জয়ীফ হাদিসে আনা নামাজ পড়লাম। আজকে দেখেন কিভাবে ছলচাতুরি করা হচ্ছে। আমি আমার বই হানাফি আহলে হাদিসের 25টি মাসালার বিরোধ মীমাংসা, সেই বইয়ের 121 পৃষ্ঠা থেকে প্রায় সবগুলো 13টা হাদিস আমি তুলে ধরেছি। একটু জোরে বলেন না মারহাবা। কিন্তু এই আহলে হাদিস তুলে ধরেছে কয়টা? 3টা। জোরে বলেন, উল্লেখ করেছে কয়টা? কিন্তু নাবির নিচে হাত বাঁধার হাদিস হলো 13টা। 13টার ভিতরে 3টা দুর্বল। সে কি চালাকি করেছে? দুর্বল 3টা তার বইয়ে এনেছে, দুর্বল 3টা এনে আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বুঝাচ্ছে, দেখো নাবির নিচের হাদিস সবগুলো দুর্বল, অতএব এটা বাদ দিয়ে আমাদের বুকের উপরে মহিলাদের মতো আসো, মহিলাদের মতো হাত বাঁধো। আমি 1 নাম্বার হাদিস বলবো, হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি আমার নবীর সোহবতে ছিলেন। বাবা, তিনি একজন বাদশার শাহজাদা ছিলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত লাভ করার জন্য তার বাবা পাঠিয়েছেন, যাও মদিনা শরীফের নবীর সাথে কিছুদিন থাকো, নবী কিভাবে রুকু করে, নবী কিভাবে ওযু করে, নবী কিভাবে রোজা রাখে, সব পদ্ধতি তুমি শিখে এসে আমার দেশে মানুষকে শিখাবে। হযরতে ওয়াইল ইবনে হুজুর একজন শাহজাদা ছিলেন। তিনি যখন আমার নবীর দরবারে আসলেন, আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর, সব সময় নামাজে তুমি তাকে তোমার পাশে দাঁড়া করাবে, কারণ সে প্র্যাকটিক্যাল ইবাদত শিখে তার দেশে গিয়ে প্রচার করবে। সেই হযরত ওয়াইল ইবনে হুজুর বলে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু, আমি আমার দুই চোখে আমার নবীকে দেখেছি নামাজরত অবস্থায়, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, আমার নবী তার ডান হাতকে বাম হাতের কবজির উপরে বাম হাতে রেখে তাহতা সুররাতি নবীর নিচে হাত বেঁধেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে আবি শায়বা কিতাবের নাম আল মুসান্নাফ 3939 নম্বর হাদিস। তাহলে আমরা কি বুঝলাম? নবীকে প্র্যাকটিক্যাল নামাজ পড়তে যিনি দেখেছেন, নবীর পিছনে প্রথম কাতারে দাঁড়ায়া আবু বকর সিদ্দিকের পাশে যিনি নামাজ পড়েছেন, তিনি বলেন নবীর নিচে হাত বাঁধা অবস্থা আমার নবীকে আমি নামাজ পড়তে দেখেছি। এখন আর আমাদের নতুন আমদানির দরকার আছে? নতুন ফতুয়া আমদানি করার আমাদের দরকার আছে? এ বাবা, আমার কথাগুলো আমি আগে বলেছি, সাবজেক্টটা গরম, আমার কথাগুলো একটু করা হবে নিরপেক্ষ দৃষ্টিতে। আমার দলিল, আমার সাফাবাজি আপনি গ্রহণ করতে হবে না। দেখেন আমার কথার ভিতরে দলিল আছে কি নাই, কথা বলেন ঠিক কি রে? এবার আসেন আরেকটি হাদিস, এই বই উল্লেখ করে নাই এমন আরেকটি হাদিস আপনাদেরকে বলছি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, অন্য সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। টোটাল 4 জন সাহাবী একটি হাদিস বর্ণনা করেছে, একই শব্দে, একই টেক্সটে, একই মতনে। সে হাদিসটি হচ্ছে, আমার নবী বলেন, আখলাকুন নবী, সমস্ত নবীদের 3টি আখলাক বৈশিষ্ট্য ছিল, একসাথে সব নবীদের 3টা কাজ মিল ছিল। 3টা কাজ সব নবী করত। 3টা কি কি কাজ? এক নাম্বার হলো তারা ইফতারি করতেন তাড়াতাড়ি, ইফতারি তারা বিলম্ব করত না। অনেক মানুষ দেখবেন ইফতারির সময় হয়ে গেছে, অযথাই একটা কাজ, অযথাই সামান্য একটা কাজ, এই কাজ ফেলে দিয়ে ইফতারি করে না, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে। ওই বলেন অনেকে আছে না নাই? এটা সুন্নতের খেলাফ, এটা আমার নবী নয়, সমস্ত আম্বিয়া কেরামের সুন্নতের খেলাফ। তা আমার নবী নয়, 1,24,000 নবী রাসূলদের আখলাক বৈশিষ্ট্য হচ্ছে তারা ইফতারি বিলম্ব করতেন না, যথাসময় দ্রুত করে ফেলতেন, সাহারিকে একটু বিলম্ব করতেন, শেষে করার চেষ্টা করতেন। 3 নাম্বার আরেকটা কাজ তারা করতেন, সেটা হলো তারা যখন ইবাদতে নামাজে দাঁড়াতেন, তখন তারা ডান হাতকে বাম হাতের উপরে ধরতেন, ধরে তাহতা সুররাতি নবীর নিচে হাত স্থাপন করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের 44,271 নম্বর হাদিসে সবগুলো সিরিয়াল এনেছে। আমার লেখা একটা আলাদা রিসালা বই আছে, হাদিসের আলোকে মুমিনদের, হাদিসের সহিহ হাদিসের আলোকে নামাজে হাত বাঁধার বিধান। সেই বই আমি সবগুলো হাদিসের ডিটেইলস আলোচনা করেছি। তাহলে আমরা কি বুঝলাম? এই যে 2টা হাদিস বললাম, এই 2 হাদিস কিন্তু কথিত লা মাযহাবি আহলে হাদিস উল্লেখ করে নাই। কেন উল্লেখ করে নাই? করলে ওই যে জয়ীফের ব্যবসা নিয়েছে, সহির ব্যবসা, এই ব্যবসা তার গোমর প্রকাশ হয়ে যাবে। কথা বলেন না কেন ঠিক কিনা? এজন্য আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো, সহি সহি যে আপনাকে বলা হচ্ছে, এক হাদিস বলে আরো যে ডজন খানিক হাদিস প্রত্যেক মাসালার বিরুদ্ধে অস্বীকার করা হচ্ছে, এগুলোকে যে অস্বীকার করা হচ্ছে, এই জ্ঞান তো ভাই আপনার নাই। আপনি এক হাদিস পেয়ে পাগল হয়ে গেছেন, আহারে আমি তো ভুল পথে আছি, এটা আপনার ভুল ধারণা। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, মাযহাব আমরা মানি, মাযহাব ইমামে, আমাদের ইমামদের প্রত্যেকটা ফতোয়া সহিহ হাদিসের আলোকে প্রমাণিত। কথা বলেন না কেন ঠিক কিনা? আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি মাযহাব নিয়ে। আমি আলোচনায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। হাসরের ময়দান কায়েম হবে। এ বলেন হাসরের ময়দানে আমরা উঠতে হবে কি হবে না? এ বলেন হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না? হাসরের ময়দান কায়েম হবে, সেই দিন আমাদেরকে আল্লাহ ডাকবেন। এই কথাটা আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাদের ইমাম সহকারে ডাকা হবে। কেউ যদি দেবতার পূজা করে, এক লোকের কুপরামর্শে মূর্তি পূজায় জড়িত হয়েছে, তাকে বলা হবে, ও অমুক মূর্তি পূজারী নেতার অনুসারী দাঁড়া, তোমার নেতারও ডাকাও, দাঁড়া করানো হয়েছে, নেতার অনুসারীরা দাঁড়াও।
এ বাবা, পৃথিবীতে যদি আমরা ইমাম আবু হানিফার অনুসারী হই, পৃথিবীতে যদি আমরা ইমাম শাফির অনুসারী হই, ইমাম মালিকের অনুসারী হই, আমাদেরকে হাসরের ময়দানে ডাকা হবে। একটু জোরে বলেন না মারহাবা। এবার দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে আদ-দুররুল মানসুরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে আদ-দুররুল মানসুর খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 272 এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, তাফসির ইবনে আবি হাতেম থেকে। তাফসির ইবনে আবি হাতেম লেখা হয়েছে এখন থেকে প্রায় 1100 বছর আগে। একটু জোরে বলেন না মারহাবা। তিনি হাদিসের ইমাম ইবনে আবি হাতেম 7 নম্বর খণ্ড 339 পৃষ্ঠায় হাদিস নাম্বার 13345 তিনি নকল করছেন, ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম মানে কি? ইমাম সহকারে, নেতার সহকারে ডাকা হবে হাসরের ময়দানে। এখানে কোন নেতা? নেতা তো ভালো আছে, দুনিয়াতে খারাপও আছে, তো কোন নেতা? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আমার নবীর সাহাবীদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। একটু জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন এই আমাদের যুগে নয়, আল্লাহর হাবিবের জামানা থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেছিলেন তার ছাত্র সাঈদ ইবনে জুবাইর, ও হুজুর, আপনি কিভাবে এত বড় মুফাসসির হয়ে গেলেন, অথচ আল্লাহর হাবিবের ওফাতের সময় আপনি ছিলেন তরুণ যুবক, এত অল্প বয়সে এত তাফসীরের জ্ঞান কিভাবে হাসিল করলেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার বয়স যখন 10, ইমাম ইবনে হাজার আসকালানি আল ইসাবা ফি তামিজিস সাহাবাতে উল্লেখ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার বয়স যখন 10, বলেন বয়স কত? আরেকটু জোরে বলেন। আমার বয়স যখন 10, এই অবস্থায় আমি একবার তাহাজ্জুদের সময় আমার ঘুম ভেঙে গেল। এই পরিস্থিতিতে আমি চিন্তা করলাম, আমার ঘুমটা যেহেতু ভেঙে গিয়েছে, এই মুহূর্তে আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজের জন্য উঠবে। এই পরিস্থিতিতে আমি যদি আল্লাহর হাবিবের জন্য একটু গরম পানি করে নিয়ে যাই, আল্লাহর হাবিব একটু খুশি হতে পারে, কারণ এই শীতের কনকনে রাতে গরম পানি পেলে আল্লাহর হাবিব খুশি হবে। এই পরিস্থিতিতে আমি আব্দুল্লাহ গরম পানি ফুটিয়ে নিয়ে নবীর জন্য ইন্তজার করতেছি। আল্লাহর হাবিব তার হাজত সেরে আসবেন, আমার ফুটানো গরম পানি দিয়ে ওযু করবেন। একটু জোরে বলা যাবে কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি অপেক্ষায় আছি। আল্লাহর হাবিব আসার পর, আমাকে দেখার পর তিনি খুশি হয়ে গেলেন। একাধারে 2 বার, একাধারে তৃতীয় দিন, তৃতীয়বার যখন একই কাজ করলাম, আল্লাহর হাবিব এত বেশি খুশি হয়ে গেলেন, তার সিনার সাথে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা লাগালেন। সিনা লাগিয়ে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ, আমার চাচা ভাই আব্দুল্লাহকে ফাকিহু ফিদ্দিন, দ্বীনের ফকিহ বানায় দাও। ও আল্লিমুত তাবিল, তাকে কোরআনের তাবিলের জ্ঞান, মানে তাকে মুফাসসির বানায় দাও। আমার নবীর সিনার সাথে সিনা লাগতে দেরি, নবী দোয়া করতে দেরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহ আমার সিনার ভিতরে মুফাসসিরের জ্ঞান, তাফসীরের যত জ্ঞান আছে, ফিকহের যত জ্ঞান আছে, সব আমার আল্লাহ আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কি বুঝতে পারলাম? সহিহ বুখারীতে হাদিস এসেছে, মিশকাতে কিতাবুল মানাকিবে হাদিস এসেছে। তাহলে কি বুঝতে পারলাম? আল্লাহর হাবিবের সিনার সাথে লাগার কারণে যদি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির হয়ে যায়, দুনিয়ার 7 জন প্রথম সারির মুফাসসির মুফাকিদের একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে যায়। আর আজকে কথিত যারা বলে আমার নবী ছিলেন মূর্খ, আলিফ বা তাসা 1 2 3 চিন্ত না, আমরা বলবো তাদের আকীদা সাহাবী বিরোধী আকীদা। সাহাবীদের আকীদা, আমার নবী এলেম চাইলে তিনি দোয়া করতে দেরি, তার সিনার সাথে সিনা লাগতে দেরি, এলেম তাদের হৃদয়ে চলে যায়, সিনায় চলে যায়। এই ক্ষমতা আমার আল্লাহ তার হাবিবকে দিয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? গভীরভাবে লক্ষ্য করেন, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হাসরের ময়দানে যে বিইমামিহিম, ইমামদের নাম সহকারে ডাকা হবে, এটা কোন ইমাম? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইমামু হুদান, যারা সুপথপ্রাপ্ত ইমাম, যারা হেদায়েতের পথে মানুষকে ডাকতো, তাদেরকে ওই হেদায়েতপ্রাপ্ত ইমামের নাম ধরে ডাকবে। এ বাবা, আজকে কথিত লামাযাবিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইমাম আবু হানিফা কি গুমরাহির উপরে ছিল
সে বলবে না, ইমাম আবু হানিফা সত্যের উপরে সঠিক আকীদায় ছিল। আমার বাবারা ভাইরা, তারাও ইমাম আবু হানিফার নাম নেওয়ার আগে ইমাম শব্দ সহকারে নেয়, ইমাম শাফির নাম নেওয়ার আগে ইমাম শব্দ সহকারে নেয়, ইমাম মালিকের নাম নেওয়ার আগে ইমাম শব্দ করে নেয়, ইমাম আহমদের নাম নেওয়ার আগে ইমাম শব্দ লাগায় নেয়। তাহলে কি বোঝা গেল? ইমাম আবু হানিফা নয়, চার মাযহাবের ইমামরা ছিলেন সুপথপ্রাপ্ত ইমাম, হেদায়েতপ্রাপ্ত ইমাম। তো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হাসরের ময়দানে প্রত্যেক হেদায়েতপ্রাপ্ত ইমামের যারা অনুসারী ছিল তাদেরকে সেই ইমামের নাম ধরে ডাকা হবে। আরেকজন আরো যে গুমরা ইমামে তো পৃথিবীতে আমাদের অসংখ্য মানুষকে যে গুমরা করছে, তাদের কি দশা হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা বলে, ওয়া ইমামুদ দালালাতিন, যারা গুমরা ইমামের অনুসারী ছিল দুনিয়াতে, তাদেরকে ওই পথভ্রষ্ট নেতার নাম, ইমামের নাম ধরে ডাকা হবে। হে অমুক মুতাজিলা ইমামের অনুসারী, হে অমুক শিয়া ইমামের অনুসারী, হে অমুক গুমরা আহলে হাদিস ফিরকার ইমামের অনুসারী, আসো, তোমার ইমামের যেই দশা তোমারও হবে সেই দশা। আমরা হাসরের ময়দানে গর্বের সাথে বলবো, আমরা এমন ইমামের অনুসারী দুনিয়াতে ছিলাম যে ইমাম আবু হানিফা, যিনি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হাসরের ময়দানে দুনিয়াতে যেই হেদায়েতপ্রাপ্ত ইমামকে অনুসরণ করত, তাকে তার নাম ধরে, দুনিয়াতে কেউ যদি পথভ্রষ্ট ইমামকে অনুসরণ করে, হাসরের ময়দানে পথভ্রষ্ট ইমামের নাম ধরে তাকে ডাকা হবে। ইমাম কুরতুবী, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, আজ থেকে প্রায় 800 বছর আগের লেখা। একটু জোরে বলেন না মারহাবা। বাংলায় তখন ইসলাম এই ভালোভাবে আসে নাই, তখন একটি তাফসীর লেখা হয়েছে, তাফসীরে কুরতুবী। সেই তাফসীরে কুরতুবীতে হযরতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন ওয়াকিলা, একদল মুফাসসিররা এই আয়াতের ইমাম শব্দের ব্যাখ্যায় তারা ব্যাখ্যা করেছেন, হাসরের ময়দানে বি মাযহাবিহিম, প্রত্যেকের মাযহাবের ইমামের নাম ধরে ধরে ডাকা হবে। কয় কিরকম? তিনি উদাহরণ দিচ্ছেন। কয় কেমন? কয় ইয়া হানাফিয়ু, হে হানাফি, ইয়া শাফিয়ু, হে শাফি, ইয়া মুতাজিলিয়ু, হে মুতাজিলি মতবাদের অনুসারী, হে শিয়া মাযহাবের অনুসারী, হে হানাফি মাযহাবের অনুসারী, তোমরা তোমাদের ইমামের সাথে আসো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর 10 নম্বর খণ্ড 297 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন। আমার বাবারা ভাইয়েরা, আমরা মাযহাবে হানাফি, মাযহাব মানে মত, মাযহাব মানে পথ। তো কার মত? আপনার হুজুর, আপনাদের মাদ্রাসার সুপার হুজুরের মতের উপরে চলার নাম মাযহাব নয়। এ বাবা, আপনার পীর মুর্শিদের কথার উপরে চলার নাম মাযহাব নয়। তো মাযহাব কার মত, কার আদর্শের উপরে চলার নাম মাযহাব। এ বাবা, মুস্তাহিদ ইস্তিহাদ করে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে সামনে রেখে একটা মাসালা ইস্তেনবাত করলে, এ বাবা গবেষণা করে বের করলে, একটা মত আবিষ্কার করলে, কিভাবে মত আবিষ্কার করেছে? কোরআনকে সামনে রেখে, সুন্নাহকে সামনে রেখে, ইজমাকে সামনে রেখে, এ বাবা কিয়াসকে সামনে রেখে একটা মাসালা আবিষ্কার করেছে। কয় কি? নবীর নিচে হাত বাঁধার হাদিস এসেছে, নাবির উপরে এসেছে, বুকের উপরে এসেছে, 3 ধরনের হাদিস এসেছে। ইমাম আবু হানিফা নিলেন নবীর নিচে। ইমাম আবু হানিফা নবীর নিচে তিনি ব্যক্তিগত মত বলে চালায় দেয় নাই, কারণ কোন ইবাদত পদ্ধতি নিজ থেকে ইমাম ফতোয়া দেওয়ার ক্ষমতা কারো নাই। ইবাদত হবে রাসূলুল্লাহর পদ্ধতিতে, নামাজ হবে রাসূলুল্লাহর পদ্ধতিতে। কেননা আমার নবীর হাদিস সহিহ বুখারীতে এসেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ আদায় করছি সেভাবে নামাজ আদায় করো। তো ইমাম আবু হানিফার কাজ হলো, মাযহাবের ইমামদের কাজ হলো অস্পষ্টকে স্পষ্ট করে দেওয়া। যেমন আমিন আস্তে বলার হাদিস আছে, আমিন জোরে বলার হাদিস আছে। ইমাম আবু হানিফা আমিন আস্তে বলার হাদিস নিলেন, তার পক্ষে তিনি 11টা দলিল আনলেন, 5টা যুক্তি দাঁড় করালেন। 1 নম্বরে যুক্তি দাঁড় করালেন, আমিন হলো দোয়া, দোয়া মৃদু আওয়াজে, সর্বোচ্চ সুন্নত হলো মৃদু আওয়াজে দোয়া করা সুন্নত। কারণ চিৎকার করে আমিন যেভাবে লামাযাবিরা বলে, এটা একরকম চিৎকার করে স্রষ্টাকে ডাকতে হবে না। আল্লাহ আমাদের শাহরগের নিকটবর্তী, কথা বলেন না কেন, ঠিক কিনা? অতএব আমিন যেহেতু দোয়া, এটা আস্তে মৃদু আওয়াজেই দাবি রাখে বাস্তবতার দিকে। এখানেই শেষ নয়, আমার নবীর 4 খলিফার 3 খলিফা, 1 খলিফার থেকে কোনো মত পাওয়া যায় নাই। 4 খলিফার 3 খলিফাই আমিন বলতেন আস্তে। ইমাম আবু হানিফা বলে
সুন্নত সম্পর্কে আমরা নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্নত সম্পর্কে অবগত খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিনের 4 জনের 3 জন যেহেতু আমিন আসতে বলতো, এটাই আমাদের জন্য মুআফিক, এটাই আমাদের জন্য পারফেক্ট। কেন? আমার নবী বলেছে, আবু দাউদের হাদিস, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাতুল মাসাবিতে কিতাবুল ইতিসাম বিসুন্নাহ বাবে এসেছে। আমার নবী বলে, ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত, আমার নবী বলে, আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। এখন আপনি মনে হবে লামাযহাবীরা বাংলা বই লিখে মানুষকে বুঝাবে, আমিন হাওনা ইমাম আবু হানিফা আসতে ফতোয়া দিয়েছে, উনার পক্ষের হাদিসগুলো দুর্বল নয়। নয়, ইমাম আবু হানিফার জামানায় এই রাবির জন্মই হয় নাই। এমন অনেক রাবির নাম তোমরা বলছো, ওই সময় ইমাম আবু হানিফার যুগে এর জন্মই হয় নাই। ইমাম আবু হানিফার যখন অধ্যয়ন করে ছাত্র জীবন, তখন এই মুহাদ্দিসের জন্মই হয় নাই। তখন ইমাম আবু হানিফা হাদিস অনুসারে ফতোয়া দিয়েছে। আমার বাবারা ভাইরা, ইমাম আবু হানিফা দা ফতোয়া আর এই যুগের লামাযহাবীদের ফতোয়ার মাঝে আকাশ আর পাতাল ডিফারেন্স, আকাশ আর জমিন ডিফারেন্স। কেন? ইমাম আবু হানিফা রাসূলুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছে একজন, সর্বোচ্চ 2 জন উস্তাদের মাধ্যমে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আজকে ইমাম বুখারীর সনদ দেখেন, 5 জন রাবী, 6 জন রাবী, 4 জন রাবী, 5 জন রাবী। আজকে দেখেন ইমাম আবু হানিফা মাত্র একজনের মধ্যস্থতায় হাদিস বর্ণনা করেছে। মাঝখানে অনেক সময় দেখা যায় অনেক হাদিস বর্ণনা করেছে মাত্র হযরত আনাস ইবনে মালিক থেকে সরাসরি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইমাম আবু হানিফা দ্বীন শিখেছেন তার ওস্তাদ সাহাবী থেকে। ইমাম আবু হানিফা দ্বীন শিখেছেন উঁচু মাপের তাবেঈদের থেকে। তাবেঈ শিখেছেন সরাসরি সাহাবী থেকে। এইজন্য মনে করতে হবে এই কথিত লামাযহাবীদের কাছে দ্বীন হেফাজত না। ইমাম আবু হানিফা যিনি সাহাবীদের ছাত্র ছিলেন, উঁচু মানের তাবেঈদের ছাত্র ছিলেন, তিনি সঠিক ফতোয়া বুঝলেন না। 1500 বছর পরে এসে নবীর সাহাবী তাবেঈ তো দূরের কথা, এ বাবা আমাদের 15 পুরুষ অতিক্রম করলো। এখন তারা বুঝে গেছে দ্বীনের সঠিক ফয়সালা। যারা নিজের চোখে সাহাবীকে দেখেছেন, নিজের চোখে তাবেঈ প্রজন্মকে দেখেছেন, তারা সঠিক জ্ঞানের অনুসারী না। এখন কাগজের পাতায় হাদিস লেখা, বাহ্যিক এই হাদিস দেখেই, অল্প কিছু হাদিস দেখেই আজকে যারা গুমরাহির দাওয়াত দিচ্ছেন, এটা সঠিক দাওয়াত নয়, এটা হলো গুমরাহির দাওয়াত। এই কথা বলেন না কেন? ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, মনে রাখতে হবে মাযহাব মানে মত, মাযহাব মানে পথ। কার পথ, কার মত, মুস্তাহিদ ইজতিহাদ করে, গবেষণা করে যে রায়টা, মতামতটা পেশ করে, ওই মতামতের উপরে আমল করার নাম মাযহাব। এবার আসেন মুস্তাহিদ কি? মুস্তাহিদ মানে যিনি ইজতিহাদ করে। ইজতিহাদ কি? ইজতিহাদ মানে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস থেকে মাসালা বের করার কিছু কোয়ালিটি সম্পন্ন জানা লোক। তাদের মাঝে কি লাগবে? আরবি একটা শব্দের 80টা ওয়ার্ড জানতে হবে। ইমাম আহমদের মতে 4 লক্ষ হাদিস মুখস্থ জানতে হবে। উসুলে হাদিসের চুলচারা বিশ্লেষণ জানতে হবে। সাহাবীদের আমল ওয়াকা অবগত হতে হবে। এ বাবা, উলুমুল কোরআন সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। উলুমুল কোরআন মানে কোন আয়াত নাসিখ মানসুখ, কোন আয়াত কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে, এই সব জ্ঞান, কোরআনের জ্ঞান তার থাকতে হবে। তারপরে কি থাকতে হবে? আহকাম সংক্রান্ত, হালাল হারাম সংক্রান্ত যত হাদিস আছে, এই হাদিসগুলো তার সিনার ভিতরে মুখস্থ থাকতে হবে। আমি আমার এই বইয়ের ভিতরে 42টা গুণ উল্লেখ করেছি। একজন মুস্তাহিদ হতে হলে এই 42টা গুণ লাগে। এই 42টার মধ্যে একেবারে সর্বনিম্ন হলো কমপক্ষে 4 লক্ষ হাদিসের হাফেজ হতে হবে। আজকে 50টা হাদিস সনদ সহ বলতে পারবে না। আজকে সে বলে ইমাম আবু হানিফা এই মাসালায় ভুল করেছে, ইমাম শাফি ভুল করেছে, ইমাম মালিক এই ফতোয়ায় ভুল করেছে। আজকে 5 হাদিস 20 হাদিস মুখস্থ করে বাংলা কুসু শায়েখের বাংলা আল্লাহর ওয়াস্তে যাকাত ফিতরার বই পড়ে আজকে তুমি বুঝে গেছো ইমাম আবু হানিফার এই ফতোয়া ভুল। আর ইমাম আবু হানিফা তো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম শাফি তো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে আমি কি বলবো? আহলে হাদিসদের একজন বড় হুজুর একটি কিতাব লিখেছে। কিতাবের নাম হচ্ছে ইলামুল মুআক্কিকিন। সেই কিতাবের লেখক ইবনুল কাইয়্যিম জাওজি, ইবনে তাইমিয়ার ছাত্র, সে উল্লেখ করেছে ইমাম আবু জারওয়াকে জিজ্ঞাসা করা হলো, আপনি বড় হাফিজুল হাদিস নাকি ইমাম আহমদ সবচেয়ে বড় হাফিজুল হাদিস, হাদিসের জ্ঞানী ছিল? ইমাম আবু জারওয়া বলে, আমি আহমদ ইবনে হাম্বল সম্পর্কে তোমাদেরকে এতটুকু বলবো, মুসনাদে আহমদ যে হাদিসের কিতাব লিখেছে, 6 লাখ হাদিস গবেষণা
গবেষণা করে তিনি মুসনাদে আহমদ রচনা করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক কিতাব লিখেছে ইমাম আহমদ 6 লাখ হাদিস রিসার্চ করে। সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব ভালো লাগে না, 6 লাখ হাদিস জানতো, সেই ব্যক্তির মাযহাব গবেষণা ওনার ভালো লাগে না। ভালো লাগে এ বাবা 50,000 10,000 হাদিস মুখস্থ বলতে পারবে না। আজকে যার বাংলা কথাটাই শুদ্ধ করে বলতে পারে না বাংলাদেশি মানুষ হওয়ার পরে, আজকে এই লামাযহাবী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিলেটের জমিনে কি বলেছিল ইউটিউবের ভিতরে পাবেন। সে বলেছিল হাসরের ময়দানে আমার নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, তার মিজানের পাল্লায় গিয়ে কি তার নেকির পাল্লা বাড়ি হয় না বদির পাল্লা বাড়ি হয়। আপনারা বলেন আমার নবীর কি বদি গুনাহ আছে? এই পিছনের ভাইদের ঈমান কি দুর্বল? বলেন আমার নবীর কি কোনো গুনাহ আছে? আজকে সে বলতেছে আমার নবী নাকি মিজানের পাল্লায় ফেল ফেল করে দাঁড়িয়ে থাকবে, টেনশন করবে, নেকির পাল্লা ভারী হয় না, গুনার বদির পাল্লা ভারী হয়ে যায়। আমার নবীর যে গুনাহ সাব্যস্ত করে নেকি বদির সাথে আমার নবীকে তুলনা করে, আমি বলবো তার ঈমান নাকেজ হয়ে গেছে, তওবা করে মুসলমান হতে হবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা?